উজালা 1, উজালা 2, আমাদের দেশে 10 কোটির বেশি মায়েরা তারা গ্যাসের কানেকশন পেয়েছেন, বিনামূল্যে স্টোভ পেয়েছেন, বিনামূল্যে কানেকশন পেয়েছেন, 600 টাকা করে গ্যাস তারা পাচ্ছেন। আপনারা জানেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রাজনৈতিক সর্বস্ব পিসি ভাইপোর দল তারা পশ্চিমবঙ্গে এবারে যে 75 লক্ষ নতুন উজালার কানেকশন চলছে, এই কানেকশন ডিএমদেরকে দিয়ে দিচ্ছে না। ভারতবর্ষের সব রাজ্যে কানেকশন হয়েছে, এখনো অব্দি 75 লক্ষের মধ্যে 43 লক্ষ মা দিদি বোন কানেকশন পেয়ে গেছেন। কিন্তু আমাদের রাজ্যে বাধা দেওয়া হচ্ছে মায়েদেরকে নতুন কানেকশন নেওয়ার জন্য। অন্যদিকে ইতিমধ্যে এই রাজ্যে এই 10 কোটির মধ্যে 11%-এরও বেশি, 1 কোটিরও বেশি মা দিদি বোন উজালা কানেকশন পেয়েছেন। বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই কাজ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পিএম কিষাণ সম্মান নিধি 6000 টাকা বছরে কৃষকদের জন্য 3 বার 2000 করে আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে 13 কোটির বেশি কৃষক এই যোজনায় লাভ পাচ্ছেন। পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষক পরিবার পাওয়ার কথা, 40 লক্ষ কৃষক পরিবার পাচ্ছেন, বাকি কৃষক পরিবারকে সুযোগ দিচ্ছে না এই রাজ্যের ভ্রষ্ট সরকার। তারা কেন্দ্রের স্কিম চালু করতে চায় না। আপনি যদি তাকিয়ে দেখেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 5 কোটি বাড়ি তৈরি হয়েছে। আজকে প্রশ্ন করুন তো, এই তৃণমূলের লোকেরা, এরা একটা সময় আপনাদের বলতো দিদি তো তোমাদের সব দেয়, তোমরা কেন পদ্ম ফুলে ভোট দাও? বলতো জন্মিলে শিশু সাথী, মরিয়া গেলে শ্মশানে যাও আর কবরে যাও, সমব্যথী মমতা ব্যানার্জি দেয়। আপনারা বলুন, এখন মিছিল মিটিং করে কি বলে যে নরেন্দ্র মোদীজি দিল্লিতে টাকা আটকে দিচ্ছেন, আমরা টাকা পাচ্ছি না, 100 দিনের টাকা পাচ্ছি না, আবাস যোজনার টাকা পাচ্ছি না। উল্টে আপনারা প্রশ্ন করুন, যদি সব টাকা দিল্লি থেকে আসে, দেশের প্রধানমন্ত্রী দেয়, তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে, এটা কেন করছিলে? আপনারা প্রশ্ন করুন, 2004 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার 4600 কোটি টাকা দিয়েছে ঘর তৈরি করার জন্য। নরেন্দ্র মোদীজি 2014 থেকে 2023-এর 31 মার্চ পর্যন্ত 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা বাড়ি পাননি কেন? 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর তৃণমূলের লোকেরা টাকা তুলে নিয়েছে, গোয়াল ঘর দেখিয়ে, 3 তলার পাকা বাড়ি দেখিয়ে তারা টাকা তুলে নিল। আপনি বাড়ি পাননি কেন? গোটা দেশে 1,25,000 টাকার বাড়ি আজকে সর্বত্র নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইজ্জত ঘর, ভারতবর্ষে 14 কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজির সরকার তৈরি করেছে। 12,000 টাকা শৌচালয় বিহীন বাড়িতে বাংলাতে 72 লক্ষ ইউনিটের টাকা দিয়েছেন। কারা কারা ইজ্জত ঘর শৌচালয় পেয়েছেন? হাত তুললে দেখা যাবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল পার্টি। এরা সর্বস্তরে চুরি করেছে। 100 দিনের কাজ, 1 কোটি ভুয়া জব কার্ড বেরিয়েছে। প্রকৃত হকদার যারা জব কার্ডের, কাগজ গুছিয়ে রাখুন। বিজেপি আজ নয় কাল আপনাদের টাকা দেবে, কিন্তু আপনারা কি চান না আগে চোরেরা জেলে যাক? হ্যাঁ কি না বলুন? আমি আপনাদের হয়ে জনস্বার্থের মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্ত, ভুয়া জব কার্ড, টাকা চুরির তদন্ত করা হোক। হাইকোর্ট গতকাল তার রায় দিয়েছেন।
বলেছেন 3 সদস্যের কমিটি করে দিলাম। কত চুরি হয়েছে, কত ভুয়া জব কার্ড আছে, কত পুকুর না কেটে টাকা তুলেছ, বাগান না করে টাকা ঝেড়ে দিয়েছ, চোর পঞ্চুরা তৃণমূলের লুট করে জেতা পঞ্চায়েতের লোকেরা, আগে হিসাব হবে। এর জন্য কেন্দ্রের একজন প্রতিনিধি, রাজ্যের একজন প্রতিনিধি আর সিএজি, যারা ভারত সরকারের সাংবিধানিক বডি, যারা পরীক্ষা নিরীক্ষা হিসাব করে, তারা তদন্ত করবে। আমি অত্যন্ত খুশি, 3 মাস লাগুক 6 মাস লাগুক, জল আর দুধ আলাদা হয়ে যাবে, চোরেরা চিহ্নিত হয়ে যাবে, চোরেরা যাবে জেলে আর হকদাররা টাকা পাবেন। এটাই ভারতীয় জনতা পার্টি চেয়েছিল। আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে আপনি বলুন 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ বিনা পয়সায়, আয়ুষ্মান ভারত। কেন আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য এখানে আপনারা সুযোগ পাচ্ছেন না? দেশে 12 কোটি পরিবার, 60 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন, 5 কোটি মানুষ এই চিকিৎসার সুযোগ পেয়েছেন। এখানে কি বলে মিথ্যাবাদী চোর মমতা, যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। চোর মমতা বলে স্বাস্থ্য সাথীর কার্ড, এই স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিং হোমে জলপাইগুড়িতে, শিলিগুড়িতে নিয়ে গেলে বেনিফিট পান হ্যাঁ কি না বলুন তো? পান হ্যাঁ কি না বলুন? ওই কার্ডে কি কি করা যায় না? ওই কার্ডে সিজার মানে ডেলিভারি অপারেশন করা যায় না। ওই কার্ডে ইন্টারনাল কোন অপারেশন ফিসার থেকে শুরু করে নানাবিধ সময় চলে যাবে, কোন অপারেশন করা যায় না। মাঝখানে বলেছিল 21-এর ভোটে আমি তোমাদের ভেলোরেও স্বাস্থ্য সাথী চালু করে দেব। 3 মাস চালু করে সিএমসি ভেলোর বন্ধ করে দিয়েছে। এই পচা কার্ডটা কোন এইমস নেয় না, বাঙ্গালোরের দেবী সেটি নেয় না, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয় না, হায়দ্রাবাদের রেড্ডির হসপিটাল নেয় না, শঙ্কর নেত্রালয় নেয় না, সিএমসি ভেলোর নেয় না, গৌহাটি এইমস নেয় না, কেউ নেয় না এই পচা কার্ডটা। এই পচা কার্ডে অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সামনে ভোট আসছে, হাওয়া বড় খারাপ, তৃণমূলকে দেখলেই লোক চোর 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 বলছে। তাই একটা সার্কুলার বেরিয়েছে যে অর্থোপেডিক এবারে স্বাস্থ্য সাথীতে করা হবে। কিন্তু কি করা হবে? 48 ঘন্টার মধ্যে আপনাকে থানায় ডায়েরি করতে হবে যে আপনি বাথরুমে পড়ে গেছেন, আপনি সিঁড়িতে পড়ে গেছেন, আপনি যে কোনো কারণে দুর্ঘটনা হয়েছে বাড়িতে, তাতেও আপনাকে থানায় ডায়েরি করে 48 ঘন্টার মধ্যে আসতে হবে, নইলে এই কার্ডের সুযোগ পাওয়া যাবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শুধু আয়ুষ্মান ভারত নয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা কৃষকরা পান না। মেখলিগঞ্জ এবং জলপাইগুড়ি সদর ব্লক সহ এই এলাকা, বেরুবাড়ি থেকে শুরু করে হলদিবাড়ি, আপনারা মূলত কৃষি জমি চাষের উপর নির্ভর করেন। খরা, বন্যা, ঝড় ইত্যাদি তো আছেই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা, শস্য বীমা যোজনায় আমরা কেউ সুযোগ পাচ্ছি না। নতুন উজালার সুযোগ বন্ধ, আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে আমরা বঞ্চিত এই পশ্চিমবঙ্গে। আপনারা জানেন 82 কোটি মানুষকে নরেন্দ্র মোদীজি বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করে 5 কেজি চাল আর গম দিচ্ছেন। এখানে আপনি গম পাবেন না, এখানে আটা দেয়। ভালো গমগুলো এফসিআই গোডাউন থেকে দেওয়া হয়, ভালো চাল মিলের চাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের জন্য দেয়। কিন্তু এই যে মমতার একজন ভাই আছে, নাম তার বালু, সঙ্গে বাকিবুর রহমান, এখানেও ছোট ছোট হালু বালু কালু বাকিবুররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এরা আপনাদের ওই ভালো গমগুলো
আটার মিলে নিয়ে গিয়ে পচা গম দিয়ে আটার প্যাকেট বানিয়ে দিচ্ছে। আর ভালো চালগুলো আপনাদের চাংড়া বাঁধা হয়ে বাংলাদেশে পাচার করছে। আমাকে বলছিল ওই যে আরেক মাফিয়া ডন শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখরা সন্দেশখালী থেকে নৌপথে চাল পাচার করে বাংলাদেশের সাতক্ষীরাতে। এখানেও বাংলাদেশে খোঁজ নিলে দেখবেন দোকানে দোকানে ভারতের এফসিআই চাল, এফসিআই গম ওখানে আপনি পাবেন। আর চোর তৃণমূল আপনাদের কাঁকড়যুক্ত, ধুলা বালিযুক্ত, পোকাযুক্ত চাল আর আটা আপনাদেরকে দিচ্ছে। এটা নরেন্দ্র মোদীজির স্কিমকে পরিবর্তন করে সব করছে। যারা বস্তা করে মাল আনেন আপনারা দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাটাকে ইংরেজিতে ছোট ছোট করে লিখে রেখেছে, কিন্তু ওইটাতে একটা হাঁড়ি আছে। হাঁড়ি আছে জানেন, দেখেছেন যারা বস্তা নিয়ে আসেন, ওই হাঁড়ির নিচে লেখা আছে কি বাংলাতে বড় বড় করে খাদ্য সাথী। এই হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন। হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতা ব্যানার্জির চিহ্ন। ওই হাঁড়িটা লাগিয়ে রেখেছে সব জায়গায় স্টিকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিচ্ছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। ইজ্জত ঘর, নির্মল স্বচ্ছ ভারত লিখছে নির্মল বাংলা। আপনি যেখানে যাবেন মিথ্যাচার ছাড়া কত কথা নেই। চাংড়া বাঁধার পরে ৮,০০০ কোটি টাকা ভারত সরকার দিয়েছিল এই এলাকার উন্নয়নের জন্য। এই ব্রিজ দেখায় আপনাদের প্রতি ভোটে। গত ২১-এর ভোটে কেন মেখলিগঞ্জ আসন অল্প ভোটে আমরা হারলাম? আপনাদের মমতা ব্যানার্জি এখানে এসে ব্রিজ দেখিয়েছে। এই ব্রিজ ভারত সরকারের টাকায়, আমার কাছে ডকুমেন্ট আছে, RIDF এর টাকায় এই ব্রিজ তৈরি হয়েছে। উল্টো দিকে এখানে মমতা ব্যানার্জি বলে গেছিল স্থল বন্দর হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, কত কিছু। উল্টে আপনারা কি পেয়েছেন এখানে? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।